যখন এলো ত্রেতা যুগে, রাম রাবণের যখন তুমুল যুদ্ধ, বিভীষণের ছেলে, রাবণের ভাই বিভীষণ, তার ছেলে তরণী সেন বিরাট বড় রাম ভক্ত, কিন্তু নুন খেয়েছে রাবণের। ওই জন্য ভক্ত হওয়া সত্য সারা গায়ে রাম নাম লিখে রামের সাথেই যুদ্ধ করতে এসেছে। কেমন মজার ব্যাপার বলুন দেখি। এত বড় ভক্ত, রাম নাম লিখেছে গায়ে, কিন্তু রামকে আবার বধ করতে এসেছে, মানে রামের সাথে যুদ্ধ করতে এসেছে। তরণী সেন মরতে হলো তাকে। তরণী সেন তো মরতে হলো কারণ অধর্মকে সাথ দিয়েছে। বলে অধর্মকে সাথ দিলে প্রথমে একটু ফুলে ফেপে উঠে, মনে হয় যে অনেক ফুলে ফেপে উঠছে, বাবা ও অধর্ম করছে, বেড়ে যাচ্ছে, হয় না? আমাদের সমাজেও দেখতে পাই, যারা পাপ করছে দেখবেন হরহর করে বেড়ে যায়, হ্যাঁ বেড়ে যায়। কিন্তু যারা ধর্ম করে, ভগবানকে নিয়ে থাকে, তারা কিন্তু দুঃখ কষ্ট পায়। তারা দুঃখ কষ্ট পায় কারণ দুঃখের মধ্যেই ভগবানকে ডাকতে বেশি করে ইচ্ছা করে। ওই জন্য ভগবান ভক্তদেরকে একটু দুঃখ কষ্ট দেয়, বলে দুঃখ কষ্ট পাবে তবে তো আমার কাছে আসবে, কারণ আমি সব দিয়ে দিই সবাইকে, সব কিছু দিয়ে দিই, সব একটা জিনিস দিই যেটা টানে আসবে, নইলে আসবে না। ওটাও যদি দিয়ে দিতাম তাহলে আসতোই। আপনারা আসতেন এই গরমের মধ্যে? আসতেন? কেউ আসতেন? ভালোই তো, ঘরে খুব সুন্দর কারো এসি আছে, তাই না, ফ্যান আছে, ঠান্ডা পরিবেশ আছে, কি দরকার এই গরমে পচা বসে বসে? কিসের আশায় এসেছেন? কি পাবেন? মিষ্টি, মন্ডা, রসমালাই কি পাবেন? যেটা নেই আমাদের কাছে। সব দিয়েছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব দিয়ে দিয়েছেন ভগবান, কিন্তু একটা জিনিস তার পায়ের তলায় লুকিয়ে রেখেছেন। কি? কোন জিনিসটা? বলে শান্তি। ওটা এত সহজ বস্তু নয়, শান্তিটা এত সহজ বস্তু নয়। ভগবান বলছেন ওটা আমি পায়ের তলাতে, হ্যাঁ রেখেছি, পায়ের তলাতে রেখেছি। কারা পাবে? কারা পাবে শান্তিটা? বলে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, দুতলা পাঁচতলা ছতলা, 5টা গাড়ি 6টা গাড়ি সব দিয়ে দিয়েছি, কিন্তু এত দেওয়া সত্ত্বেও ঘরের মধ্যে তুমুল অশান্তি, অশান্তি, শান্তি নেই। কোথায় আছে? ভগবানের চরণে আছে। কে পাবে? বলে যে ভগবানের চরণকে আঁকড়ে জড়িয়ে ধরবে সেই পাবে। আর সেটা তো আর ঘরের মধ্যে পাওয়া যাবে না, সেটা ভাগবতের আসরে আসতে হবে, কীর্তনের আসরে আসতে হবে, যেখানে ভগবান বিরাজ করেন। কোথায় বিরাজ করেন? ভগবান বলেছেন না যে নাহং বৈকুণ্ঠে নাহং যোগিনাং হৃদয়ং চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারদ। যেখানে ভক্তরা আমার গান গায় সেখানে আমি থাকি। আপনারা এসেছেন, এখানে আছেন ভগবান। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখ নেই, দেখার মতন চোখ হয়ে ওঠেনি, তাই দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান এখানেই বিরাজ করেন। তিনি নিজে মুখে বলেছেন, এটা তো মিথ্যা নয়, আমি বানিয়ে বলছি না আপনাদের। তিনি বলেছেন যেখানে আমার ভক্তরা আমার নাম গায়, আমার গান করে, কি গায়ন্তী, গান বড় ভালোবাসেন, সঙ্গীত বড় ভালোবাসেন, কীর্তন বড় ভালোবাসেন ভগবান। তাই যেখানেই কীর্তন হবে, তার কথা হবে, সেখানেই তিনি বিরাজ করবেন। বলুন নিতাই গৌর প্রেমানন্দ। ওই জন্য ঘরের সমস্ত সুখকে উপেক্ষা করে আপনারা ছুটে এসেছেন, কিসের জন্য? একটু শান্তি পাবার জন্য। আর ভগবানও বড়, হ্যাঁ লীলাময়, তিনি সব দিয়ে এটাই দেন না, বলে এটা দিয়ে দিলে আর কেউ আসতো না আমার কাছে। দুঃখ কষ্ট তো আমাকে একটু ডাকবে, না হয় গালিয়ে দেবে, কিন্তু আমাকে তো ডাকবে। তাই সব সময় যে যারা অধার্মিক তারা মরে যায় তা নয়, ধার্মিক লোকেরও প্রাণ যায়। তরণী সেন মারা গেল, তার জন্য রামচন্দ্র কি করেছিল? অশ্বমেধ যজ্ঞ করেছিল, অশ্বমেধ যজ্ঞ। তা কৃষ্ণ এবার আসল কথাটা বলছেন, কৃষ্ণ তুমি যে কৌশল করে রাজনীতি করে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা বাঁধিয়ে দিলে, তুমি কি কোনো যজ্ঞ করলে? করেছো যজ্ঞ? বলে যজ্ঞ দাদা যুধিষ্ঠির করেছে। বলে যুধিষ্ঠির করেছে তো তোমার বাপের,
তুমি কোন যজ্ঞ করেছো? কি বলতে চান? কি পরিষ্কার করে বলুন মুনি, মুনিবার একটু পরিষ্কার করে বলুন কি বলতে চান? আমি বলতে চাই তুমিও একটা যজ্ঞ করো। যজ্ঞ? কি যজ্ঞ করব? না না, ঘাবড়ে যাবে না, বলে দিচ্ছি। যজ্ঞের নাম বলে দিচ্ছি, যজ্ঞের নিয়ম বলে দিচ্ছি, ঘাবড়ে যাবে না, শুধু মন দিয়ে শুনতে হবে। শোনো কৃষ্ণ, মন দিয়ে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল উলুধ্বনি। অশ্বমেধ যজ্ঞ। এবার দান ব্রত, দান ব্রত যজ্ঞ হবে রে, দান ব্রত যজ্ঞ হবে রে, দান ব্রত যজ্ঞ হবে রে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। মন দিয়ে শুনবে। প্রথম নিয়ম, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গের দেবদেবী, মর্তের রাজা রানী মানুষ, পাতালের নাগলোক, রাক্ষস লোক, রাক্ষস কুল, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। ঠিক আছে, করবো, কোনো ব্যাপার নেই। দ্বিতীয় নিয়মটা বলে ফেলুন। হ্যাঁ, দ্বিতীয় নিয়মটা শোনো। যারা যারা আসবে, যে যা চাইবে তোমার কাছে তাই দিতে হবে। অঙ্গীকার কর, যে যেটা চাইবে তাকে তাই দিতে হবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, সবাইকে করিবে হাসি মুখে। শোনো, যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। আর দেবার সময় মুখটা বাংলা 5 করে দেখো না। দেখবেন আমাদের সমাজেও কিছু লোক আছে, সবাই নয়, কিছু লোক, কিছু লোক আছে দান করে ঠিকই। হয়তো ঘরের দুয়ারে ভিখারি যদি আসে, দেখবেন 2-5 টাকা হয়তো দেয়, চাল দেয়, এটা যেমন সাধ্য দেয়, কিন্তু মুখটা এমন ভাব করে যেন হৃদয়টা খুলে দিতে হচ্ছে। এমন ভাব করে মুখটা, মানে তার কাছ থেকে নিতে ইচ্ছে করে না। আমাদেরকে অনেক সময় দান নিতে হয়, এরকম যদি মুখ দেখি মনে হয় তার কাছেই থাকবো। হ্যাঁ, নিতে ইচ্ছে করে। তাই কৃষ্ণ, তুমি দান করবে কিন্তু মুখটা একটা হাসি রেখে করবে। দান করার সময় মুখটা বাংলার 5 করে রেখো না, তবে তোমার দানটা সম্পূর্ণ। রামকৃষ্ণ ঠাকুর এক জায়গায় একটা কথা বলেছেন না, যে ওরে তোর দোয়ারে যদি কেউ আসে, কিছু দিতে পারিস ভালো, না দিতে পারিস তাও ভালো, কিন্তু মুখটাতে একটু হাসি দেখাতে পারিস। কেউ বাড়ির কাছে এলো আর মুখটা নেই, একদম বের করে দিলাম, কেন যে এলো, কতক্ষণ যে থাকবে কে জানে, আমার সময় নষ্ট। এরকম ভাব যদি হয়ে যায়, তাহলে অতিথি অবমাননা হয়ে গেল না। অতিথি সবসময় নারায়ণ হয়। তাকে কিছু দিতে পারা যায়, না পারা যায়, একটু হাসি মুখটা তো দিতে পয়সা লাগবে না। বলে ঠিক আছে, তাই দেব। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম শুনে রাখো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া দাও। এখানে ভিক্ষার গান আছে, কেউ হুড় করে চলে আসবেন না ভিক্ষা দিতে। গানটা শুনুন মন, কারণ অনেক জায়গায় দেখেছি এই গানটা করলে অনেকে ভিক্ষা দিতে চলে আসে। আচ্ছা, যখনই পাতে ভিক্ষা দিতে চলে আসে, তাদের অসুবিধা হয়। ঠিক আছে, পরে দেবে, যা যা দেবা পরে দেবে, এখন কেউ দিতে আসবে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, বলি ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে।
আপনার দুটো নিয়ম খুব ভালো আমার মুখস্থ হয়ে গেল, বুঝতেও পেরেছি, কিন্তু এই 3 নম্বর নিয়মটা আমার ঠিক মাথাতে ধরছে। আপনি বললেন যে সবাইকে দান করব, দান করব, দান করতে হবে, করব, যে যা চাইবে তাই দেবো, আমার দিকে কোনো বাঁধবে না। কিন্তু আপনি বললেন দান করার পর আবার আঁচল পেতে ভিক্ষা করতে হবে, লোকে আমাকে হাসবে না? আমি যদি কাউকে কিছু দিই এবং পরক্ষণে তার কাছ থেকে যদি আমি চাই, লোকে আমাকে হাসবে না? আমি দেবো, আবার আমি আঁচল পেতে চাইবো, আপনি কি আমাকে উপহাসের পাত্র বানাতে চাইছেন জগতে? বলে শোনো, এমন ভাবে চাইবে যেন লোকে না হাসে। বলে কেমন ভাবে চাইবে? বলে বলে কাউকে যদি তুমি 1 কোটি টাকা দাও, 1 কোটি, তার কাছে আঁচল পেতে বলবে তুমি আমাকে 1টি টাকা ভিক্ষা দাও, 1টি। তাহলে কি লোকে তোমাকে হাসবে? হাসবে না। বলে তা না হয় হলো, হাসবে না, কিন্তু আমি চাইতে যাব কেন? আমার কি কিছু কম আছে নাকি? এই জায়গাটাতেই সমস্যা। ওই যে তোমার মনে হয়ে গেছে আমার কি কিছু কম আছে, মানে তোমার মনে অহংকার হয়ে গেছে যে আমার কিছু কি কম আছে। এই অহংকার মনে যদি তুমি দান করো, তাহলে তুমি দানের ফল পাবে না। নির অহংকার যাতে তোমার মন হয়। কারো কাছে হাত পাতলে কি হয়? একটু ছোট হতে হয় না? দেখবেন যারা ঋণ ধার নেয়, ঋণ নেয়, ধার নেয়, তার কাছে যে ধার দেবে তার কাছে কতটা ছোট হতে হয়, যে দাও ভাই আমাকে, অসুবিধা, কতটা ছোট হতে হয় তার কাছে। কোনো অভিমান থাকে তখন ছোট হতে হয়, নিচ হতে হয়, নিচু হয়ে যেতে হয়। আর ভগবান এইটা বড় ভালোবাসে। অহংকার ভালোবাসেন না ভগবান, তিনি সবসময় এই নিচুতা, মানে ভক্তের নত ভাব, এটি ভগবানের বড় পছন্দ। তাই আমি বললাম যে তুমি 1টি টাকা ভিক্ষা চাইবে, হ্যাঁ, তাহলে কি হবে জানো? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান দিয়া ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, তুমি দান দিয়া ভিক্ষা করলে সকল আশা পুরাইবে, খুব সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন নারদ মুনি।